কে ভেবেছিল কেপ ভার্দের মতো দল চমকে দিতে পারে স্পেনের মতো দলকেও। স্পেনের আক্রমণ ভাগের সামনে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল গোলকিপার ভোজিনিও। ঠেকিয়ে দেন 7টার মতো আগুনে শট। সেই ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য সেই ড্রয়ের পর স্প্যানিশদের আক্রমণ ভাগের ধার নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তারা যে শিরোপার অন্যতম দাবিদার, অথচ ফিনিশিং এর দুর্বলতা এখন স্পেনকে ভাবাচ্ছে। আটলান্টায় তাই নিজেদের ফিরে পাওয়ার কঠিন এক চ্যালেঞ্জ লা রোজাদের। স্পেনের এই গোল খরায় সবচেয়ে দুশ্চিন্তা লামিন ইয়ামালকে ঘিরে। প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমেছিল ৭১ মিনিটে। অনেকেই ভেবেছিল সৌদি আরবের বিপক্ষে হয়তো শুরুর একাদশেই দেখা যাবে তাকে। তবে স্প্যানিশ গণমাধ্যমকে ইয়ামাল নিজেই জানিয়েছে এখন পুরো ম্যাচ খেলার মতো ফিট নন তিনি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। স্পেন শিবিরে যখন হতাশা আর ইনজুরির ভাবনা, তখন অনেকটাই আত্মবিশ্বাসী সৌদি আরব। প্রথম ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়ে দারুণ এক চমক দেখিয়েছে তারা। সঙ্গে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর সেই দারুণ স্মৃতি এবার স্পেনের বিপক্ষেও গ্রিন ফ্যালকনদের অনুপ্রেরণা যোগাবে নিশ্চিত। পরিসংখ্যান আর শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে স্পেন। ফুটবল বিশ্লেষকদের মতে এই ম্যাচে স্প্যানিশদের জয়ের সম্ভাবনা প্রায় ৮৭%। অন্যদিকে সৌদি আরবের সুযোগ মাত্র ৪%-এর সামান্য বেশি। অতীত লড়াইয়ের ইতিহাসেও শতভাগ জয় স্পেনের। এর আগে ৩বারের দেখায় প্রতিবারই জিতেছে তারা, যার মধ্যে আছে ২০০৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেনের ১-০ গোলের জয়টিও। তবে ফুটবল শুধু কাগজ কলমের হিসাব মেনে চলে না। গ্রুপ এইচ এর ৪টি দলই এখন ১ পয়েন্ট নিয়ে সমতায় আছে। তাই নকআউট পর্বের দরজা খুলতে এই ম্যাচটি দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। পেদ্রি তোরেস ইয়ামালদের স্পেন কি পারবে নিজেদের সোনালী প্রজন্মের সুনাম ধরে রাখতে, নাকি উরুগুয়ের পর স্প্যানিশদের রুখে দিয়ে বিশ্বমঞ্চে সৌদি আরব নতুন ইতিহাস লিখবে? মেহেদী হাসান সুমন, ৭১।